নমস্কার, কুক চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কাটাপোনা মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি শেয়ার করব। এর জন্য আমি ভালো করে কাটাপোনা মাছ ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা সর্ষে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ সামান্য পরিমাণে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। পেঁয়াজ আর আলু সামান্য পরিমাণে ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার সব কিছু ভালো করে ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আলু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি। এই বাঁধাকপিটা আমি আগে থেকেই গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। বাঁধাকপি দিয়ে ভালো করে আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে কড়াইশুঁটি দিয়ে ঢাকা দিয়ে দেব। হাই ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর চাপা খুলে এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার এতে সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর বাঁধাকপি সাইড থেকে নিয়ে মাছগুলোর উপর দিয়ে মাছগুলো ঢেকে দেব। এবার চাপা দিয়ে মিনিট 2 রান্না হতে দেব। এবার চাপা খুলে এতে ঘি আর গরম মশলা দিয়ে দেব। এবার বাঁধাকপিগুলো সরিয়ে নিয়ে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে ঘি আর গরম মশলা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিলেই রেডি কাটাপোনা মাছ দিয়ে বাঁধাকপি। এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগে। আমরা তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি প্রায়শই খেয়ে থাকি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ও আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।